আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদ মোবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা ইউএসের ফিলাডেলফিয়াতে ঈদ উল ফিতরের জামাত আদায় করার জন্য চলে আসলাম মসজিদ আল উমরে। এখানে বাহিরে জামাত আদায়ের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি মসজিদের ভিতরে জামাত হবে একই সাথে। ইমাম সাহেব মসজিদের ভিতর থেকে নামাজ পড়াবেন। তো যাদের খুশি তারা বাহিরে বসছেন, যাদের খুশি তারা মসজিদের ভিতরে। আজকে একটু আবহাওয়া ঠান্ডা থাকায় বেশিরভাগ লোকই মসজিদের ভিতরে চলে গেছেন। আসলে মসজিদের ভিতরে বা বাহিরে কোথাও একসাথে জামাত সকলে একসাথে আদায় করতে পারবে না, তাই দুইটা জামাতের ব্যবস্থা করা হয়েছে। সো দুইটা জামাতে আমাদেরকে নামাজ পড়তে হয়েছে। সো নামাজ শেষে নামাজ প্রায় শেষ হয়ে গেছে, সবাই যার যার মতো করে চলে যাচ্ছে। যার সাথে পরিচিত তাদের সাথে কোলাকুলি করা হচ্ছে, সালাম বিনিময় করা হচ্ছে, ঈদের আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করা হচ্ছে। ডে আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে হেঁটে হেঁটে। আমাদের সাথে আছে শুভর ছেলে রাকিম, শুভর চাচাতো ভাই নিউ ইয়র্ক থেকে আসছে, শুভর বন্ধু ফ্লোরিডা থেকে আসছে, পাশাপাশি মাহমুদ ভাই। তো আমরা গাড়ির দিকে করে হেঁটে যাচ্ছি। গাড়িতে করে আমরা মাহমুদ ভাইয়ের বাসাতে চলে গেলাম, এবং মাহমুদ ভাইয়ের বাসাতে প্রতিবারই আমাকে ওনার বাসাতেই সেমাই বা কিছু একটা খাই বা খেতে হয়, যেহেতু ওনার বাসা হয়ে আমার বাসাতে আসতে হয়। আর এমনি তো আমার বাসাতে কেউ নাই, সেই কারণে ওনার বাসাতে আমি গিয়ে একটু আড্ডা দিই। সেই সুবাদে ওনার বাসাতে গেলাম। তো আমার প্রচণ্ড মাথা ব্যথার কারণে ওনার বাসা থেকে আমি বাসায় চলে আসলাম, এবং বাসাতে দীর্ঘ লং টাইম ধরে শুয়েছিলাম। ঘুমাইতে পারি নাই যদিও, তারপরে ওষুধ খেয়ে শুয়েছিলাম প্রায় বিকাল 3টা পর্যন্ত, 3:30 পর্যন্ত। শুয়ে উঠে বের হয়ে আমার বাসার সামনে দেখি, ওয়াও কি সুন্দর চেরি ব্লসম ফুল গাছের মধ্যে ফুটেছে। গাছগুলো খুবই সুন্দর, যদিও গাছগুলো অনেক দিন মৃত ছিল। তো আজকে রেডি হয়ে বলল আমার বউ আমার জন্য দেশ থেকে কুর্তা পাঠাইছিল, কুর্তা না কুর্তি কী বলে মনে জানি না। বললো আপনি আমার ড্রেসটা পরবেন না, ড্রেসটা পরে কোথাও ঘুরে আসেন গিয়ে। তাই বউয়ের দেওয়ার ড্রেস পরে বের হয়ে গেলাম। গাড়ির দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। ভাবলাম দেখি বউয়ের দেওয়ার ড্রেসটা পরে কোথাও বের হয়ে আসি। এই যে খুবই সুন্দর একটা ড্রেস, থ্যাংক ইউ বউ। তো ড্রেসটা পরে চলে গেলাম গাড়ির দিকে। হাঁটতে হাঁটতে গাড়িতে গিয়ে গাড়ির দরজা খুলে ঢুকে গেলাম, এবং গাড়ি স্টার্ট করে দেখি গাড়িতে গ্যাস নেই। প্রায় 4 থেকে 5 মাইল শুধু যেতে পারবো। তাই করলাম কি, গাড়ি স্টার্ট করে চলে গেলাম গ্যাস স্টেশনের দিকে। প্রথম গ্যাস স্টেশন কোথায় আছে, আমার থেকে বেশি দূরে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল লো দেখাচ্ছে, বেশি দূর যেতে পারতাম না। তাই গাড়ি স্টার্ট করে চলে গেলাম গ্যাস স্টেশনের দিকে, এবং গ্যাস স্টেশন আমার বাসা থেকে খুব একটা দূরে না, 2 মিনিটের রাস্তা। গ্যাস স্টেশনে একটা খুঁজে বের করে নিলাম। আর এখানে গ্যাস স্টেশনগুলোতে আমাদের নিজেকেই গ্যাস ঢুকাইতে হয় গাড়িতে, বাংলাদেশের মতো কোনো কর্মচারী থাকে না গ্যাস স্টেশনে। এখানে কিছু কিছু জায়গাতে অবশ্য থাকে, আমাদের স্টেটে এই ব্যবস্থা নেই। তাই আমি সোনোকোতে ঢুকে গেলাম। সোনোকোতে ঢুকে গ্যাস ঢুকানোর জন্য পে করে দিলাম। গাড়ি পার্ক করলাম, পার্ক করে আমার গ্যাস ঢুকানো শুরু করে দিলাম। তো প্রায় 40 টাকার গ্যাস ঢুকালাম। গ্যাস ঢুকানোর পর সব কিছু রেডি হলো, ট্যাঙ্ক একবারে ফুল করে দিলাম গাড়িতে। তো চলে যাব আমি এখন রাসেলদের বাসায়। কিছুদিন রাসেল এবং তার আম্মা আব্বা সহকারে কয়েক মাস, 2-3 মাস হলো আসলো আমাদের ফিলাডেলফিয়াতে। সে আমাদের একই গ্রামের, আমরা একই প্রতিবেশী। সেই সুবাদে তাদের সাথে কিছুদিন রমজানের আগে তাদের বাসাতে একবার যায় দেখা করে আসি। তাই আজকে ভাবলাম, ওনারা রাসেল এবং তার আম্মা আব্বা খুব রিকোয়েস্ট করতেছিল আসার জন্য, তাই ভাবলাম ওদের বাসাতে গিয়ে ঘুরে আসি। তো রওনা হলাম, হাইওয়ে ধরে ফেললাম, 76 ধরে, I-95 ধরে রাসেলদের বাসার দিকে চলে যাব। সো রাসেলদের বাসা আমার বাসা থেকে প্রায় যেতে 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। কিন্তু আজকে সানডে, আর সময় আরও কম লাগার কথা, কারণ সানডেতে রাস্তাতে তেমন বেশি গাড়ি থাকে না। কিন্তু আজকে কি বলে
হাইওয়ের মধ্যে আপনার এক্সপ্রেসওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এক্সপ্রেসের ৩টা না ৪টা লেন ছিল, সবগুলো ক্লোজ করে দিয়ে শুধু একটা লেন ওপেন ছিল, তাই আমার অনেক দেরি হয়ে যায়। সো হাইওয়েতে আমি ঢুকে যাই। হাইওয়েতে ঢুকে যাওয়ার পর আমার আসলে মানে হাইওয়েতে আমি যখন গাড়ি চালাই তখন আমি মিডল লেন বা কি বলে কি এটা মিডল লেন বা এটাকে কি বলে রাইট লেনে গাড়ি চালাইতে পারি। আর রাইট লেন মূলত যারা এক্সিট হবে হাইওয়েতে এক্সপ্রেসওয়ে থেকে তারা রাইট লেনে থাকে, আর মিডল লেনে যারা মানে খুব জোরে চালায় না বা আস্তে আস্তে রিল্যাক্সে গাড়ি চালায় তারা মিডল লেনে বা ট্রাকগুলা বাসগুলার মিডল লেনে থাকে। তো আমার বদ অভ্যাস, আমি যখন প্রথম থেকেই গাড়ি চালানো শুরু করি তখন থেকে আমি গাড়ি নিয়ে আমাকে লেফট লেনে যেতে হবে। লেফট লেনটা হইল কি আপনার লাইক এক্সপ্রেস, এটা দিয়ে যারা মানে পাগল মানুষ, বিশেষ করে পাগল মানুষরাই ওইটাতে চালাই। আমিও প্রাথমিক অবস্থায় যখন আমি গাড়ি চালাতাম তখন আমি সবসময় লেফট লেনে গাড়ি চালাতাম। আমার একটা মানে একটা ইগোর মতো হয়ে যেত। কেউ যখন আমাকে ক্রস করে চলে যেত আমার মানে অস্বস্তি লাগতো, এই আমার থেকে সে বেশি জোরে গাড়ি চালাচ্ছে, আমিও দেখে দেবো তাকে। তখন আমি ভুম করে মানে 100-120 এরকম গাড়ি টানতাম। কিন্তু কালের বিবর্তনে সব কিছুরই পরিবর্তন হয়। এরকম আমারও পরিবর্তন হয়েছে আস্তে আস্তে। আমি এটা রিয়েলাইজ করি না এটা উচিত না কারোর সাথে রেসিং করা, বা আমার আগে কেউ গেলে এটাকে আমি নেগেটিভ চিন্তা করা যে আমার আগে কেন গেল সে চিন্তা করে আমিও তার আগে যাওয়ার চেষ্টা করা, এটা উচিত না। সেটা মনে করে আমি আমার আস্তে আস্তে আর নিজেকে কন্ট্রোল করলাম যে আগে যেতে চাই সে যাক। তারপর আমি লেফট লেনে চালাই কারণ আমার স্পিড লিমিট থাকে এভারেজের মধ্যে 80 থেকে 90 মাইল পার আওয়ার। আর আগে যখন প্রথম গাড়ি চালাতাম তখন আমার স্পিড লিমিট থাকতো 100 থেকে 120 যখন আমি এক্সপ্রেসওয়েতে উঠতাম, তো যেটা খুবই বিপজ্জনক। সো সেই সুবাদে আমি কি করলাম আর এত জোরে গাড়ি চালানোটা বর্জন করলাম। তখন আমার অ্যাটলিস্ট আমার হাইয়েস্ট যেটা স্পিড সেটা হলো গিয়ে আপনার কি বলে 80 বা সর্বোচ্চ 90 এর মধ্যেই থাকে। সো রওনা হয়ে গেলাম, চলে যাব আমরা আমাদের এই এলাকারই এক ভাই, ছোট ভাই কি বলে রাসেলদের বাসায়। তো রাসেলদের বাসাতে গেলাম। রাসেলদের বাসাতে যাইতে আমার প্রায় 1 ঘন্টা সময় মতো লেগে গেছিলো কারণ ট্রাফিকের জন্য। ট্রাফিক খুবই স্লো হয়ে গেছিলো যার জন্য খুব তাড়াতাড়ি করে যেতে পারি না, যে সময়ে যাওয়ার কথা ততক্ষণে তার ডাবল সময় লেগেছিল। তো রাসেলরা এখানে যেহেতু নতুন, তাদের জন্য তাদেরকে মাঝে মধ্যে বুদ্ধি দিতে হয় বা তারা মাঝে মধ্যে খুব হতাশ, কাজ কাম পাচ্ছে না। রাসেল কাজ পেয়ে আবার কাজটা হারায় ফেলাইলো। রাসেলরা আবার কাজ করতেছে, তো ওদের আবার রাসেলের মামাও আসছে একসাথে। ওনারা খুবই মানে বয়স্ক মানুষ, তো ওদেরকে একটু সান্ত্বনামূলক কথাবার্তা বললাম, বৈশাখ ঘন্টা 2-3 ঘন্টার মতো ওদের সাথে আড্ডা দিলাম। এই আর কি, এই করে আস্তে আস্তে রাসেলদের বাসার দিকে চলে গেলাম। একটু খানা দানা করলাম, ওদের সাথে বসে গল্প গুজব করে চলে আসলাম। এইভাবে আমার ঈদটা কাটালাম আজকে। আসলেই প্রবাসের মধ্যে আমরা যারা থাকি, বিশেষ করে যারা ব্যাচেলর, তাদের এত ঘোরাগাড়ি বা বিশেষ করে যাদের খুব বেশি বন্ধু থাকে না, ঘোরাগাড়ি করতে মনে চায় না। তো সেই সুবাদে আমিও তেমন বেশি ঘোরাগাড়ি করি না। যাদের পরিবার আছে তারা একজন আরেকজনের বাসায় যায়, কিন্তু আমাকে কেউ বললো তেমন আমার 2-3 জন বলছিল আমার যাওয়ার ইচ্ছে নেই বা যায়ও নাই। তাই ভাবলাম রাসেলদের সাথে দেখা করি, ওদেরকে একটু কথাবার্তা বলে আসি, ওদেরকে একটু সান্ত্বনা দিয়ে আসি, বুদ্ধি দিয়ে আসি। এই আর কি গল্প গুজব করে আসলাম। এইভাবেই আমার সারাটা দিন কেটে গেল ওখানে। তাদের সাথে প্রায় রাত 8টা, 8:30 পর্যন্ত বসে গল্প দিলাম। ওখানে গেছিলাম 4টার দিকে। তো তখন ওখান থেকে প্রায় আমার মনে হয় 8:30টার দিকে বাসায় রওনা হইলাম এবং বাসার দিকে চলে আসলাম। চলে এসে আবার দেশে কথা বলার চেষ্টা করলাম, দেশে একটু ফোন দিলাম, সবার সাথে
যেহেতু পরের দিন ঈদ ছিল আমাদের বাংলাদেশে, চেষ্টা করলাম কন্ট্যাক্ট করা যায় কিনা পরিবারের সকল ভাই বোনদের সাথে, যদিও পারি নাই সবার সাথে। কারো ফোন ঢোকে না, কারো ফোনের ইন্টারনেট নাই, এই সেই। এখন যেহেতু ইন্টারনেটের যুগ, এখন আমরা সবাই মেসেঞ্জারে কল দেওয়ার চেষ্টা করি। তাই এখন আর সবার সাথে কথা হয় নাই। কী করলাম, 11টা বাজে গেল, আমি ভাবলাম ঘুমায় যাই, সকালে একটা আবার কথা বলবো। তাই ঘুমায় গেলাম। সকালে উঠে ওদের সাথে কথা বলার চেষ্টা করলাম। এখনও আমার ছোটো বোনের সাথে কথা হয় নাই, বাট আমার বড় ভাই, আমার ছোটো ভাই, ওদের সাথে কথা হয়েছে মোটামুটি। সো সবার সাথে কথা হয় নাই। এভাবেই আমার ঈদের দিনটা কাটালাম। ঈদের দিন, সো এটা ছিল আমার ঈদের দিনের গল্প। সবাই সবার ঈদের দিনের গল্প শেয়ার করতে পারি। সবার জন্য আবারও ঈদের শুভেচ্ছা, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিলাম। আমি কি করলাম না করলাম সারাদিন। আপনারাও আসেন, সবাই শেয়ার করেন আপনাদের ঈদের আনন্দ, সারাদিন কীভাবে ঈদের দিন কাটালেন। সবার জন্য ভালোবাসা রইল অবিরাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক ভিডিওতে সবার সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আবারও সবাইকে ঈদ মোবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা রইল। সবার জীবন কাটুক সুন্দর এবং আনন্দের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।